অন্যায়ের প্রতিরোধ করতে অসমর্থ হয়েও যখন কেউ প্রতিবাদে দৃঢ়চেতা, কর্মক্ষেত্রে হাজারো ষড়যন্ত্র এবং গালিগালাজের মধ্য দিয়ে গেলেও তখনও নীরব থাকা, সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে লালিত স্বপ্নে বিভোর আর মনের মধ্যে হোটেল দেবার তীব্র ইচ্ছার বীজ বপন, সবকিছু নিয়ে দৃঢ় শক্তিতে বলীয়ান আজকের পঠিত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল এর নায়ক হাজারী ঠাকুরের মধ্যে খুঁজে পাওয়া যায়। হরিচরণবাবু যখন বলেন, এই দেখো, তোমার আমার বয়সে খুব বেশি তফাৎ হবে না, তোমার প্রায় 50 হয়েছে, না হয় 1-8 বছর বাকি, কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, মানে তুমি এখনো যুবক, এই বয়সে বোম্বে যাচ্ছ, শুনে হিংসে হচ্ছে। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, ঘুমন্ত জাতটা ততই জাগবে। এরা 35 বৎসরে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। তুমি কি ভাবো হাজারি, এইসব অকর্মণ্য, অলস, ভীরু লোকদের স্বর্গে জায়গা দেবেন ভগবান? হাজারী ঠাকুরকে করা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পড়তে হবে পুরো উপন্যাসটি। গ্রামের জমিদার হরিচরণ বাবু হাজারী ঠাকুরের মধ্যে কি এমন খুঁজে পেলেন, যাকে এত বড় একটি প্রশ্ন করে বসলেন? আসুন আমরা দেখি হাজারীবাবু কে। রানাঘাটের রেলবাজারের বেলুচকিত্তির হোটেলের 60 টাকা মাইনের রশ্মি বামুন ঠাকুর হাজারী। পদ্মজির ঝাঁঝালো মুখের নোংরা গালি, যার প্রত্যুত্তর দেবার ক্ষমতা কোনো কালের ছিল না হাজারী ঠাকুরের। তবে সে যে প্রতিবাদী ছিল না তা নয়, কারণ মুখ ফুটিয়া যাহা বলা যায় না, মনে মনে তাহা বলিয়াও সুখ। উপন্যাসিক যখন এমন একটি বাক্য তার উপন্যাসে জুড়ে দেয়, তখন বোঝা যায় হাজারী ঠাকুরও প্রতিবাদ করতে জানে। মাঝে মাঝে হাজারী ঠাকুর ক্লান্ত হয়ে পড়েন, তখন চুনি নদীর ধারে বসে বিড়ি টানতে টানতে ভাবতে থাকেন, কারণ তার ভাবনা তাকে স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যায়। খুব বেশি বয়স তার নয়, 46 বছর বয়স। এমন কি বয়স এখনো সে অনেকদিন বাঁচবে। কাজে উৎসাহ আছে, হোটেল খুলিতে পারলে সে দেখিয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও দুঃখ তাহার নাই। এটাই হাজারীবাবুর সংকল্প। এই একটি মানসিকতা আর দৃঢ় সংকল্প হাজারী ঠাকুরকে এগিয়ে নিয়ে যায়। যদিও পদ্মজি কুসুমকে নিয়ে রটনা রটাইতে সিদ্ধহস্ত, এমনকি একবার হাজারী ঠাকুরকে চোর হিসেবে সাব্যস্ত করে জেল পর্যন্ত পাঠিয়ে দেয়। কিন্তু দৃঢ় সংকল্প এই সৎ মানুষটি জেল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে এক বণিকের সাথে একটি মেলায় উপস্থিত হয়। সেখানে সিংড়া আর লুচির দোকান দিয়ে বুঝতে পারে তাকে দিয়ে ব্যবসা সম্ভব। তাই সে গোয়ালাবাড়ির বউ কুসুম আর হরিচরণের বিধবা মেয়ের টাকা নিয়ে রানাঘাটে পুরাতন একটি তামাকের গোডাউন ভাড়া করে খুলে ফেলে আদর্শ হিন্দু হোটেল। লোক ঠকানোর উদ্দেশ্য না নিয়ে সততা আর কর্ম দিয়ে এবং নিজের রান্নার দক্ষতা দিয়ে সে এগিয়ে নিয়ে যায় তার হোটেলকে। হাজারী ঠাকুর তার হোটেলে সেই সব মানুষদেরকে নিয়োগ দেয় যারা একদিন বেলুচকিত্তির হোটেলে অপদস্থ হয়েছিল। হাজারী ঠাকুর তার পরিবারকে রানাঘাটের ভাড়া বাসায় নিয়ে আসে। রেল কোম্পানি এটি নতুন খাবার হোটেল দিতে চাইলে হাজারী তার সততা ও কর্মনিষ্ঠা দিয়ে সেই কাজটি পেয়ে যায়। রানাঘাটে প্রথম বৈদ্যুতিক বাতি ও পাখাওয়ালা হোটেলের মালিক হয় একসময় বেলুচকিত্তির রসিয়ে বাবুর্চি হাজারী ঠাকুর। দেনার দায়ে ও পদ্মজির চুরির প্রভাবে বেলুচকিত্তি হোটেল ব্যবসা বন্ধ হয়ে যায়। তখনও হাজারী তার পূর্বের মালিককে সম্মানের সহিত তার হোটেলে চাকরি দেয়। বেলুচকিত্তি জাত হোটেল ব্যবসায়ী।
তাই প্রথম দিনে হাজারি আদর্শ হিন্দু হোটেলে সামান্য ফাঁকও সে ধরতে পারে, যা হাজারিকে বললে হাজারি তার উপদেশ ও পরামর্শকে মাথা পেতে নিয়ে সেই সমস্যার সমাধান করে ফেলে। হাজারিকে যারা হোটেল ব্যবসায় টাকা ধার দিয়েছিল তারা সবাই নারী। ওইসব নারী তাদের পরিবারকে গোপন করে হাজারিকে হোটেল খুলবার অর্থ দিয়েছিল। অর্থাৎ প্রমাণ ছাড়া এইসব অর্থ ইচ্ছে করলে হাজারি লোপাট করে দিতে পারত। কিন্তু সে পথে সে না হেঁটে সে তাদেরকে দোকানের মালিকানা দিয়েছিল। প্রতি মাসে লাভের যে অংশ তাদের প্রাপ্য ছিল হাজারি তা তাদের দিত। রেল কোম্পানির লোকজন তার সততা, নিষ্ঠা আর কর্মদক্ষতার গুণে তাকে বোম্বেতে নতুন একটি হোটেল খোলার অনুমতি প্রদান করে, যা 50 ছুঁইছে হাজারি ঠাকুরের কাছে বিশ্ব জয়ের মতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক এটাই চেয়েছেন তার উপন্যাসে। প্রতিহিংসা, পরনিন্দা আর অলসতাকে পরিত্যাগ করে একদিন বাঙালিরা বিশ্বজয়ে বেরিয়ে পড়বে। এই উপন্যাস সম্পর্কে একটা ছোট্ট কথা বলা যায়। জীবনে কোনো কিছু করার লক্ষ্য যদি ঠিক থাকে, পাশে যদি সহযোগিতার কিছু মানুষ থাকে এবং কাজে যদি সৎ থাকা যায়, তাহলে যে কোনো অসাধ্য কাজও সাধ্য করা যায়। হাজারি ঠাকুরের কর্মজীবন তারই প্রতিফলন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসছি নতুন একটি গ্রন্থ নিয়ে আপনাদের সামনে। সবাইকে আবারও ধন্যবাদ।